আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তাপগতিবিদ্যার আজকে ছোট্ট একটা প্রমাণ করব। সিপি মাইনাস সিভি সমান আর, অর্থাৎ আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যকার সম্পর্ক। তো এখানে কি বলা আছে, এক মোল আদর্শ গ্যাসের স্থির তাপমাত্রায় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের পার্থক্য সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সমান। গাণিতিকভাবে এটাকে লেখা যায় সিপি মাইনাস সিভি সমান আর। আচ্ছা, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলতে বোঝাচ্ছে কি সিপি কে, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলতে সিভি বোঝায়। আর আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এটা আমরা প্রমাণ করব। অনেকে এটাকে ছোট করে প্রমাণ করে, কিন্তু অনেক সময় স্যারেরা নাম্বার নাও দিতে পারে। এই জন্য আমরা এটাকে বইয়ের নিয়মে প্রমাণ করব। তো তাপ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি, dq is equals to du plus dw। এখানে dq হচ্ছে কি শোষিত তাপ, আর du হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর dw হচ্ছে কৃত কাজ। আচ্ছা, এখানে অভ্যন্তরীণ শক্তি আমরা জানি, অভ্যন্তরীণ শক্তি u ফাংশন অফ v আর t, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে, আয়তন এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তো এটার এখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিলে ডিইউ সমান সমান, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে নেয়, ডি ডেল্টা ইউ ডিভাইড বাই ডেল্টা ভি, যখন তাপমাত্রা স্থির, একটা স্থির রেখে আরেকটা সাপেক্ষে পার্শিয়াল নিতে হয়, ইন্টু ডিভি প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা টি। এখন একবার আমরা তাপমাত্রা স্থির রাখছি, এবার আমরা আয়তনকে স্থির রাখবো, ডি টি। তাহলে এখন এটা যদি আমরা এই সমীকরণে বসাই, এটাকে 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণে যদি আমরা এটা বসাই, তাহলে কি আসে, ডিকিউ ডেল্টা ইউ বাই ডেল্টা ভি প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা টি। আর এখানে কি আছে, প্লাস ডিডাব্লিউ। ডিডাব্লিউ মানে কি জানি আমরা, ডিডাব্লিউ সমান সমান পিডিভি। তাহলে এই পিডিভিটা লিখি। আচ্ছা, এখন এই যে এখানে ডিভি, এখানেও ডিভি, আমরা ডিভিটা কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি আসে, ডেল্টা ইউ বাই ডেল্টা টি প্লাস, এখানে আমরা কমন নিলে পি প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা ভি ডিভি, এটা হচ্ছে কি ডিকিউ। আচ্ছা, এখানে আমরা জানি যে একবার হচ্ছে স্থির আয়তন, একবার হচ্ছে স্থির চাপ, আমাদের সিপি আর সিভি আনতে হবে। তাহলে আমরা একবার আয়তনকে স্থির রাখবো, এখানে রাখবো স্থির আয়তনে, একবার হচ্ছে স্থির চাপে কাজ করব। স্থির আয়তনে আমরা কি জানি, আয়তন যখন স্থির তার মানে কি আয়তনের কোনো পরিবর্তন হবে না, ডিভি জিরো হয়ে যাবে। আর ডিভি যদি জিরো হয়ে যায় তাহলে এই পুরো ফাংশনটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ডিকিউ ডেল্টা ইউ বাই ডেল্টা টি এটা জিরো হয়ে যাবে, তাহলে আর লেখার দরকার নাই। আচ্ছা, এবার এই যে ডিটি আছে এখানে, এই ডিটিকে এই পাশে পার করে দিলে কি আসে, ডিকিউ বাই ডিটি আমরা কাজ করতেছি স্থির আয়তনে, তাহলে এখানে ভি স্থির আয়তনে এটাকে কি লেখা যায়, ডিকিউ বাই টি, ডিকিউ বাই ডিটি কে কি লেখা যায়, সিভি।
স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে সিভি বলা হয়। আচ্ছা, তার মানে আমরা এই ইকুয়েশনটাকে যদি আমরা ২ নাম্বার সমীকরণ দিই, তাহলে ২ নাম্বার সমীকরণে এই যে এতটুকু, এই যে এতটুকুর বদলে আমরা কি লিখতে পারি? সিভি লিখতে পারি। তাহলে ২ নাম্বার সমীকরণে আমরা কি লিখব? সিভি ডিটি। সিভি এই যে এখানে ডিটি ছিল। ডিটি ছিল, এই ডিটিটা আমাদের এখানে লিখতে হবে। প্লাস পি, পি প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা ভি ডিভি। আচ্ছা, এখন উভয় পাশে আমরা ডিটি দ্বারা এই যে ডিটিটা উভয় পাশে ভাগ করে দিই। সিভি ডিভি বাই ডিটি ভাগ করে দেওয়া মানে কিন্তু এই পাশে সব উভয় পাশে বলতে এই পাশেও এটাকে ডিটি দিয়ে ভাগ করলে ডিটি বাই ডিটি আউট, আর এখানে ডিভি বাই ডিটি, ঠিক আছে? আচ্ছা, এবার কি হলো? এবার আমরা স্থির চাপে কাজ করব। স্থির চাপে আমাদের সিভি চলে আসছে, আমাদের সিপকে আনতে হবে। তাহলে স্থির চাপে যদি আমরা সমীকরণটাকে নিই, তাহলে কি আসে? ডিকিউ বাই ডিটি সিভি প্লাস পি ডেল্টা ইউ বাই ডেল্টা ভি ডিভি বাই ডিটি। এখানে আমরা মেয়রের উপপাদ্যের সহায়তা নিব। মেয়রের উপপাদ্য অনুসারে অভ্যন্তরীণ স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না। স্থির তাপমাত্রায় এখান থেকে লেখা যায় ডেল্টা ইউ বাই ডেল্টা ভি টি ইজ ইকুয়ালস টু 0। যদি 0 হয়ে যায় তাহলে কি লেখা যায়? সিপি মাইনাস সিভি। সিভিটাকে এই পাশে পার করা হলো ডেল্টা ভি বাই ডেল্টা টি পি। আচ্ছা, আমরা এখানে এক মোল গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি? পিভি ইজ ইকুয়ালস টু আরটি। এখন উভয় পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন নিই, তাহলে কি আছে? পি ডিভি প্লাস ভি ডিপি, আর একটা ধ্রুবক তাই আর বাইরে ডিটি। এখন আমরা যেহেতু স্থির চাপে কাজ করতেছি, স্থির চাপে আমরা জানি ডিপি সমান সমান কি হয়ে যাবে? 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে পি ডিভি আর ডিটি থাকে। আচ্ছা, তাহলে পি ডেল্টা ভি বাই ডেল্টা টি, এই ডিটিটাকে এ পাশে আনা হলো ইজ ইকুয়াল আর। তাহলে আমরা এই যে পি পেলাম এতটুকু, এতটুকুর মান আমরা কিন্তু বের করছি এখানে। আর তার মানে আমরা এখানে কি লিখে দিতে পারি? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল আর। প্রমাণিত।